কোনো কেসের ব্যাপারে জানতে হলে প্রথমে কার কাছে যাওয়া উচিত? একজন লয়ার নাকি একজন অ্যাডভোকেট নাকি একজন ব্যারিস্টার? আজকের এই ডিফারেন্সটা আমরা বুঝবো। প্রত্যেকটা টার্ম সিমিলার হলেও এর আলাদা আলাদা মানে আছে। যেমন লয়ার মানে যে পার্সনটা 5 বছর বা 3 বছরের ল পড়াশোনা করেছে, মানে লয়ের ডিগ্রি তার কাছে আছে। আর ব্যারিস্টার মানে সেই পার্সনটা লটা পড়েছে ইংল্যান্ড থেকে বা সাউথ আফ্রিকা থেকে, তাকে আমরা ব্যারিস্টার বলবো। ফর এক্সাম্পল, মহাত্মা গান্ধীজিকে কিন্তু আমরা ব্যারিস্টার বলি, কারণ তিনি ইংল্যান্ড থেকে লটা পড়েছিলেন। লয়ার বা ব্যারিস্টার কেউই কিন্তু কোর্টে কোনো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারে না, এটা পারে কিন্তু একমাত্র অ্যাডভোকেট। তো অ্যাডভোকেট কাকে বলা হবে? এই লয়ের ডিগ্রি যেটা কমপ্লিট করেছে, সেটা 3 বছরের হোক সেটা 5 বছরের হোক, তাকে কিন্তু অল ইন্ডিয়া বার কাউন্সিলিং এর এক্সামটা ক্লিয়ার করার পর সে কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে কাজ করতে পারবে। এই অ্যাডভোকেটের হাতে পাওয়ার আছে, সে কোনো ক্লায়েন্টকে কোর্টে রিপ্রেজেন্ট করতে পারে। আমরা অ্যাডভোকেট কাকে বলে সেটা জানলাম, এবারে জেনে নেওয়া যাক সিনিয়র অ্যাডভোকেট কাকে বলে। একজন সিনিয়র অ্যাডভোকেটকে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দ্বারাই ডেজিগনেট করা যেতে পারে। তার কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন সেই অ্যাডভোকেটের এজ লিমিট হতে হবে 45 ইয়ার্স ওল্ড, বা তার প্র্যাকটিস লাইফ মিনিমাম 10 ইয়ার্স হতে হবে, অর্থাৎ তাকে 10 বছর মিনিমাম প্র্যাকটিস করতে হবে। বা সেখানে আরও দেখা হয় যে সে এই 10 বছরে কতগুলো মামলায় অ্যাপিয়ার হয়েছিল, কোন কোন মামলার রায় বা জাজমেন্টগুলো তার এগেনস্টে গেছে এবং কোন কোন জাজমেন্টগুলো তার ফেভারে এসছে। এই পুরোটা দেখার পরেই কিন্তু তাকে ডেজিগনেট করা হয় অ্যাজ এন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে। এইটা ছিল আজকের আমাদের টপিক, অ্যাডভোকেট, লয়ার অ্যান্ড ব্যারিস্টার। এইরকম ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো এক ইম্পর্টেন্ট টপিকের সাথে।